ওকে, নতুন একটা স্ক্রিন রেকর্ড দিছি, আজকে দেখা যাক এটার কোয়ালিটি কেমন আসে। ভাই আমি শুনতে পাই না ভাই, কি রেকর্ডার ও, বললেন স্ক্রিন এটা? রেকর্ডের জন্য আপু বলতেছিল যে স্ক্রিন রেকর্ডারের জন্য কোনটা ওনার জন্য পারফেক্ট হতে পারে, জি। ওটাই বলতেছিল। ও কি নাম? জেডডি স্ক্রিন রেকর্ডার একটা বলছি, আর একটা হচ্ছে এফএস স্ক্রিন রেকর্ডার। দুইটাই ব্যবহার করতে পারেন। আজকে আলাদা একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ডিং করতেছি। তাহলে দেখেন, আমি একটু আগে সার্চ করছিলাম 3D বিজনেস কার্ড। আমি চিন্তা করছিলাম যে আপনাদের অনেকেই যে গিগ রেডি করার বিষয়টা, আমি কাউকে গিগ পাবলিশ করতে বলতেছি না, গিগ রেডি করে তো আমাকে দেখাবেন, এই বিষয়টা অনেকেরই হবে না। এই জন্য চিন্তা করলাম যে যেটা অফ টাইম ফাঁকা টাইম থাকবে সেটাতে একটা আলাদা ধরনের বিজনেস কার্ড দেখাই। আর এই গিগের বিষয়টা ক্লিয়ার করার পরে আমি চলে যাব ব্রুশিয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব টেমপ্লেট। এগুলো তো অনেক হাই কোয়ালিটি। যেমন ব্রোশিয়ার হচ্ছে আমরা যখন ফ্লায়ার করতেছি, এটা হচ্ছে এক পেজের কাজ। ব্রোশিয়ার আপনার অনেকগুলো পেজের কাজ, বা থ্রি থ্রি পেজ হতে পারে, 4 পেজ বা তার থেকে অনেক বেশি পেজের হতে পারে। এটা একটা আছে। তারপর হচ্ছে ওয়েব টেমপ্লেটের জন্য যদি তৈরি করতে চান, ওয়েব টেমপ্লেটও কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে, বিভিন্ন রকম ডিজাইনের বা কালার সেন্স এগুলো অনেক বেশি থাকতে হয়, যার কারণে এই বিষয়গুলোতে তুলনামূলক কিন্তু পরে আসতেছি। এই গিগ ফাইবারের গিগ তৈরি, এদিকে গিগগুলো রেডি করার বা ধারণা চলে আসার পরে তখন আমরা ওই বিষয়গুলো করবো, আর এদিকে ফাইবারেও কাজ করবো, ফ্রিল্যান্সেরও কাজ করবো, পিক বেসটা কাজ করবো, যতটুকু শিখেছি ততটুকু দিই। কিন্তু যেহেতু এখনো গিগ রেডি করা হয়নি, বা আরো যদি কেউ এন্ট্রি হয় সেটার দিকে আমরা সেটা দেখবো। আর বিজনেস কার্ড দিক থেকে যেমন এখানে 3D বিজনেস কার্ড লিখে সার্চ করছি, এই যেমন এই বিজনেস কার্ডটা, এটা বিজনেস কার্ড দেখতে তুলনামূলক কিন্তু একটু আলাদা। এই বিজনেস কার্ডটা আসলে তৈরি করা যে খুব কঠিন এমনটাও কিন্তু না। যে অন্যান্য যেগুলো বিজনেস কাট করছি, মনে হচ্ছে এটা উপর দিকে একটু উপরে উঠে আছে। আপনার তো স্যার শুধু কালারের কারণে এরকম হয়েছে। কালার, কালারও বলতে পারি, তার সাথে হচ্ছে শ্যাডো একটা বিষয় আছে। আহ, এটা সেদর শ্যাডো আছে নিচের দিকে, যেমন একটা শ্যাডো, বা এদিক থেকে কালার। এটা আমি চিন্তা করছিলাম যে অনেকে দেখাবে না, সেহেতু টাইমটা আজকে কিভাবে যাবো। আমি যদি এখন সরাসরি ব্রুশিয়ারে চলে যাই, কিংবা আজকে যদি সরাসরি ব্রুশিয়ার দেখাইতাম, তাহলে এদিকে আবার আমাদের ফাইবারটা পিছিয়ে থাকতেছে। ফাইবারটা ক্লিয়ার হওয়ার পরেও আমি নতুন ডিজাইন সেক্টরে যাব। তাহলে এটা শুরু করি। এটাও একটাকে ডাউনলোড করছি আমি। ভাই, এটা তো গ্রাফিক রিভারের এন বাটো কি লেখা কেন থাকে ভাই? আসলে অ্যানভাটোর একটা অংশ হচ্ছে গ্রাফিক রিভার। অ্যানভাটো হচ্ছে মেইন ওয়েবসাইট ও হচ্ছে আচ্ছা অ্যানভাটো। আচ্ছা। আর এটার ও, অন্তর্ভুক্ত যেমন তাদের একটা আউটলেট বলা যায়। দেখেন, যেটা যারা গ্রাফিক্স ডিজাইনে করবে তাদের জন্য হচ্ছে গ্রাফিক রিভার, যারা অডিও নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে অডিও জঙ্গল, যারা আর কি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে ভিডিও হাইট, অ্যানভার্টার অংশ। যারা ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করে তাদের নাম হচ্ছে থিম ফরেস্ট। আর এগুলো সবগুলোর মেইন কোম্পানির নাম হচ্ছে অ্যানভার্টো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, নিলাম। বিজনেস কাজ প্রথম থেকে সাইজ নেব না আগে টেমপ্লেট দিয়ে কাজ করব? প্রথম থেকে নতুন করেই করি। বিজনেস কার্ড ডিজাইন অনেকদিন দেখা হয়নি, আপনারা এদিকে প্র্যাকটিসও করতে থাকবেন। তাহলে এখানে একটা নাম দিয়ে দিই, বিজনেস 3D বিজনেস কার্ড। বিজনেস কার্ড, আর এটা ইঞ্চিতে 3.25, 1.75, রেজুলেশন হচ্ছে 300, কালার হচ্ছে CMYK। ক্যানভাস সাইজ বাড়ায়নি। ক্যানভাস সাইজের শর্টকাট কি কেউ বলতে পারবেন দ্রুত? কন্ট্রোল অল্টার কি? এটাই, হ্যাঁ। ক্যানভাস সাইজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোলটার C বাড়াই দিই। যখন শুরুর দিকে বিজনেস কার্ডের সাইজটা নিতাম, এটাই নিতে অনেক কষ্ট হয়ে যেত, যে হচ্ছে কিনা এরকম। তাহলে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই।
GROUND গ্রুপ করলাম। ওকে, ব্লিড নিয়ে নিই, কন্ট্রোল কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, প্রত্যেকে দিকে দিলাম, ব্লিডের একটা কালার দেই। তার একটা কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম, উপরে দিয়ে দিলাম। রাউন্ডেড ব্লিড নেই 35। আরেকটা হচ্ছে ডাই কাট, ডাই কাটের জন্য স্ট্রোক যেহেতু সবগুলাই ব্লিড। ব্লিডস চাইলে এটা উপর থেকে কপি করে আরও বসাতে পারি, বা এমনিও করা যায় সরাসরি। দেখি দেখি, আচ্ছা কপি করে এনে বসাই, তাহলে জায়গাটা পারফেক্ট হবে। সুজন ভাই, জি ভাই, আজকে ভিডিও রেকর্ডার অন করছেন? আজকে ভাই অন্য একটা রেকর্ডার দিলাম, চেক করে দেখি। এই যে দেখেন আমার এখানে মাউসটা বর্তমান যেখানে আছে, এখানে একটা ও আপ ডাউন আচ্ছা আপ ডাউন করতেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখি। কোন পাশেরটা নিব? এই পাশেরটা নেই। ভাই হ্যাঁ, ট্রান্সপারেন্ট কার্ড থাকে না একটা, বিজনেস কার্ড? ওটা হ্যাঁ মকআপের মধ্যে দিলেই ট্রান্সপারেন্টটা চলে আসে। এমনি ডিজাইন তো সব একই রকম। ট্রান্সপারেন্ট এক মকআপ আছে, ওখানে দিলেই ট্রান্সপারেন্ট হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট রাখতে হবে, এতটুকুই, তেমন কোনো কিছু নাই তো। দেখাই নাকি? দেখেন এটাই যেটা করতেছে এটাই দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট। আর ওই মকআপটা ডেস্কটপে এখানে আছে কিনা দেখতে হবে, এতটুকুই থাকার কথা। ক্লাস ফ্রিল্যান্সার ডট কমে একদিন আমার একটা বিজনেস কার্ড আচ্ছা, মানে হ্যাঁ বুঝতে পারছি। চয়েস হয়েছে কি ট্রান্সপারেন্ট দিতে বলছে আর কি, কিন্তু আমি এটা জানতাম না, ওরা রেখে করছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে শেষের দিকে যদি এখানে মকআপটা থাকে। সিম্পল ভাবে নিয়ে নিলাম এটা। ওকে, তাহলে এখানে শেপগুলো যেভাবে আছে সেভাবেই নিয়ে নিই। প্রথমেই এখান থেকে শেপ নিই, জুম করলাম, স্ট্রোক তো থাকবে না, স্ট্রোক অফ, আর ফিল কালার কালার থেকে এখান থেকে পিক করে নিলাম। ওকে, আচ্ছা কালারগুলো এখানে পিক করে অবশ্য তেমন একটা পারফেক্ট হচ্ছে না, আমি কালারের ওয়েবসাইটগুলোতেই চলে যাই। রেড কালার আছে। ভাইয়া, হ্যাঁ ভাই, ভাই আমার ল্যাপটপে তো আসতেছে না, আমার মোবাইলে অত জমা ধরে আমি ল্যাপটপে কানেক্ট করা, কিন্তু ল্যাপটপে আয় না, কিন্তু মোবাইলে দেখি ঢুকে গেছে। আর কি মোবাইল দিয়ে ক্লাস করতেছেন এটাই বলতেছেন না? বুঝতে পারিনি আমি। না ভাই, ল্যাপটপে প্রথম কানেক্ট করছিলাম, আমি যখন ক্লাস কোনো শুরু হয়েছে না, ও ওই দিকে দিয়ে দেখা যাচ্ছে আপনার মোবাইল থেকে ঢুকছি দিকে ক্লাস চলতেছে। ও বুঝতে পারছি। তাহলে পিসি থেকে কেন ঢুকতেছিল আপনার, লিঙ্কটা হয়তো আরেকটু চেক করতে হইতো। তাহলে এটা আমরা আচ্ছা ভাই, এখান থেকে হালকা এটার মতো বাঁকা করে নিই, শিফট চেপে ডিস্টর্ট করে নিলাম। কন্ট্রোলটি দিয়ে এটাকে বাইরে বেশি চলে আসছে, এই পাশে একটু এই যে বাইরে চলে আসে, ঢুকে দিলাম ভিতরে।
ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটার মতোই কালার করে নিই, তাহলে তো ভালো হচ্ছে। চাইলে গ্রেডিয়েন্ট কালারও দেওয়া যেতে পারে। খুব এটা এখন কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই, কন্ট্রোল জে কপি করলাম, এই পাশ থেকে এটা শিফট চেপে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তারপর এই পাশের ভিডিওটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে, ভাইয়া জি ভাই, সেম অবস্থা ভাইয়া। তাহলে কি লিখা আসতেছে আপনার? একটা স্ক্রিনশট দেন দেখি, ফেসবুক গ্রুপে দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে, কি লিখা আসতেছে? পরে ডাউনলোড করে দেখতে পারবেন ভাই। আচ্ছা পুরো এরকম আসছে। আপনি কি, আচ্ছা আমি যাচ্ছি। তো এখন ক্লাস তো মোবাইল দিয়ে দেবো বোঝা যায় না। আচ্ছা সেখানে এরকম আসছে আর কোনো ইয়ে নাই, কিছু আহ, হয় না। আচ্ছা বুঝতে পারছি, আপনার পিসির একটা স্ক্রিনশট দেন, ফুল স্ক্রিনশট, কি লিখে আসতেছে? দিতেছি ভাইয়া। ওকে, তাহলে ব্যাগ আসি, দুপাশে এটা ল্যাপটপে কেটে দিয়ে দেওয়া হয়। দেন স্ক্রিনশটটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারেন কিংবা ফেসবুকেও দিতে পারেন, যে কোনো এখানে দিয়ে দেন। তাহলে নিচের দিকে মিডিল দিয়ে যেটা আছে এটা করে ফেলি, যদি একই সমান নিতে চাই উপরের যে কোনো একটা কপি করে নিয়ে রাখতে পারি। আর এ পাশে একটা ছোট একটা বড় আছে, এগুলা ছোট বড় কি করব, করি। এইটা ওই পাশ থেকে সমান করে নিলাম। আর যদি আমরা চাই যে ওইটা সমান করেই এই পাশেরটাও করে ফেলবো, এখানকার মিডিলেরটা এখানে একটা কালার ভেরিয়েশন করছে, তাহলে কালার ভেরিয়েশনটাও করা যায়। এটা এক পাশের অংশ যেহেতু কোণ আছে, কোণটা আমরা কেটে ঠিকঠাক করে দিই, একভাবে করলে হইলো, করার তো অনেকগুলো নিয়ম। মার্চ শেপ, কন্ট্রোল টি দিয়ে এই পাশে আর এই পাশে উভয় পাশে বাড়ায় নিলাম। ওকে, এটার আবার কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটার কালারটা ব্ল্যাক দিই যেহেতু এটা শ্যাডো, ব্ল্যাক দিলাম, কন্ট্রোল টি দিয়ে এই পাশে যতদূর বাড়ানো যায় বাড়াই দিই, ব্লিড এই পাশে না রাখি, আর এই পাশ থেকে কন্ট্রোল টি দিয়ে যতটুকু ছোট করানো যায়। ওকে, আবার এটা কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করার পর এটাকেও শিফট চেপে এই পাশে দিয়ে দিই। আসলে ডিজাইনটাতে ফুললি মিডিল অ্যালাইন করা হয়নি, যার কারণে আমিও মিডিল অ্যালাইন করতেছি না। তাহলে এটা একটা, এটা একটা, তাহলে এই দুটাকে আমি একটা গ্রুপ করতে পারি কিংবা কন্ট্রোল ই দিয়েও মার্জ করতে পারি, যেহেতু একই রকম জিনিস। আচ্ছা গ্রুপে করি, পরবর্তীতে মার্জ করলে আবার এডিটেবল থাকবে না। গ্রুপ গ্রুপ করলাম, গ্রুপ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করার পর এখানে একটা যে লক্ষ্য দেখি নিচেরটা হালকা করে ছড়ানো, যেটা আমরা ব্লার দিলে ছড়ায় যায়, ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার, দেখেন হালকা করে ছড়া যাচ্ছে। কতটা ছড়াবো? 6, মনে হচ্ছে শ্যাডোর মতো একটা, 7 দিই, 7,
রেড কালারটাকে উপরের দিকে দিয়ে দিই। আচ্ছা, দিলাম। এবার এ পাশের যে বিষয়টা আছে এটা তৈরি করি। যার জন্য উপরেরটাকে কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, মুভ করে উপরের দিকে নিয়ে গেলাম। এখন কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। এটা এখানে নিয়ে আসলাম। এটা কোনটা এখানে মিলাই। এটা একটা কন্ট্রোল জে নিয়ে এটা কপি করে রেখে দিলাম এই পাশের জন্য। আচ্ছা, এটা আপাতত আইটা অফ থাক, আর এটার ক্ষেত্রে করি। ওকে, এটা প্রথমে এই পাশে মিলাই। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করতে পারেন বা একবারে করলে হইলো। এটা কোনটা এখানে এটার সাথে মিলাইলাম, আর এই পাশে এগুলা কোনগুলা মিলাই। জুম করে দেখি যেন কোনো মিসিং না থাকে। ওকে, ওই ফিলটা কিন্তু অনেকটা চলেই আসছে, একটু মনে হয় বাঁকা হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই। নিলাম এই পাশে একটা, আর এই পাশে একটা তৈরি করে ফেলি একইভাবে। কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট বা কন্ট্রোল ধরে কাজটা করলেও হবে। দিলাম। একবার মেলানোর চেষ্টা করব, পরবর্তীতে এডিটেবল ততটা ভালো হয় না। ওকে, আসলে দেখেন এই যে এখানকার অলরেডি ওই ফিলটা কিন্তু এখানে চলে আসছে, ওখানকার যে বিষয়টা ছিল অলরেডি এটা এখানে চলে আসছে। এরপরে মধ্যখানে যে কালারের বিষয়টা আছে, আপনারা চাইলে কপি করে এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আর আরেকটা জিনিস, এখানে হালকা যদি আমরা একটা ব্ল্যাক ফিল দিয়ে দিই তাহলে এটা আরো রিয়েলিস্টিক আসবে। কেমন ব্ল্যাক ফিল, যেমন এটা, আরেকটা হচ্ছে এটা। কালারটা এখান থেকে যদি আমরা একটু ডার্ক করে দিই, যেমন কালার ওয়াক্সের এখানে দুইটা কালার সিলেক্ট করছি, যেমন এই কালারটা একটু ডার্ক ছিল, এই কালারটা কপি করে এখানে দিই, তাহলে আরো বেশি 3D বা এটা বেশি আর মনে হবে। দিয়ে দিলাম এখানে, আর এখানে দিয়ে দিলাম। যখন এই পাশে ডার্ক করতেছে আরেকটু বেশি মনে হচ্ছে উপর থেকে শ্যাডোটা করছে, এখন আরো বেশি রিয়েলিস্টিকটা চলে আসতেছে। এটা আসলো। আর এবার উপরেরটা তৈরি করব কিভাবে, এটাও সিম্পল, ওটার মতো করেই। তাহলে সবগুলো আপাতত একটা গ্রুপ করে দিলাম, উপর থেকে একটা গ্রুপ বানায় দিলাম। এটা দেখি কতটুকু অংশ নিছে, সেই হিসাবে একটা শেপ নিয়ে নিই। এখান থেকে এখানে পর্যন্ত এখানে একটা শেপ নিলাম। ওটা সমান করে স্ট্রোক অফ, আর ফিল কালার অন, আই অফ করে এটার মতো করে এই কালারটাই নিয়ে নিলাম। এটা উপরে উঠাই দিই, আই অন করলাম। আচ্ছা, এটা কিভাবে তৈরি করা যেতে পারে এই শেপটা বলেন দেখি, কি মনে হচ্ছে আপনাদের, কিভাবে করলে সহজ হতে পারে? এটা পার্সপেক্টিভ হয়ে চিত্র হ্যাঁ, করা হবে না বা পার্সপেক্টিভটা পারফেক্ট হবে। তাহলে দেখি, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, তাহলে এক পাশে একসঙ্গে দুইটাই যাচ্ছে। দেখি কত দূর নেওয়া যায়। তাহলে এখান থেকে শ্যাডো ছাড়া এত দূর পর্যন্ত আছে, এত দূর পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, এবার কন্ট্রোল যে দিয়ে এটা একটা কপি করলাম, এবার কন্ট্রোল টি দিয়ে উপর থেকে ছোট করে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে। এই যে এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন ওইটা কিন্তু অলরেডি চলে আসছে। শ্যাডো যেহেতু পিছন দিকে থাকে, শ্যাডো এটাকে আমি পিছন দিকে রাখলাম।
আর একটু দেখি। কালারটা একটু চেঞ্জ করলে হতো। হ্যাঁ, কালার বলতে এটা ব্লার অপশন দিতে হবে নিচেরটার মতো, কালারটা শ্যাডো যেমন হালকা করে ছড়ায় পড়ে ঠিক তেমনটাই। আর কালারটা শ্যাডোটা আসলে ফুললি ব্ল্যাক যাচ্ছে, আসলে এটা ফুললি ব্ল্যাক হয় না, বা ফুললি ব্ল্যাকও কাল ডিজাইনের মধ্যে ইউজ না করাই বেটার। ফুললি ব্ল্যাকই আসতেছে। আচ্ছা যাক, এটার মধ্যে আমরা ব্লার দিয়ে দিই। সরাসরি ব্লার নেয় না, ব্লার যদি আপনি ইফেক্ট অ্যাড দিতে চান সরাসরি নিবে না, এটাকে আপনার রাস্টারাইজ করতে হবে কিংবা স্মার্ট অবজেক্ট করতে হবে। রাস্টারাইজের তুলনায় স্মার্ট অবজেক্টটা বেশি পারফেক্ট, এই জন্য স্মার্ট অবজেক্ট করলাম। ফিল্টার, ব্লার, শর্টকাট হচ্ছে গ্রেডেশন ফিল্টার কন্ট্রোল বি, ওকে করলাম। ব্লার যতটুকু দিতে যাচ্ছেন 7ই মনে হচ্ছে পারফেক্ট। 7 ওদিক থেকে চলে আসলো, বা 7 কি বেশি হয়ে গেছে? মনে তো হচ্ছে বেশি হয়ে গেছে। সিক্স, 5, ওকে। ওকে, ধরতে গেলে এটা চলে আসছে। এখন পিছনে এগুলো টেক্সটগুলো তো আপনারা অলরেডি অ্যাড করতে পারবেন, তাও আমি অ্যাড করে দিই। এটা যদি কিসের মধ্যে পড়ে, শেপের মধ্যে পড়ে, এগুলোকেও শেপের গ্রুপেই ঢুকাই দিয়ে দিই, তাহলে অ্যাশ এস এ পি। আর একটা জিনিস, যে এখানে মধ্যের যেখানে একটা কালারের বিষয় দেখাচ্ছে, এই যে এখানে কয়েকটা কালার নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট করে, এই কালারগুলো আপনারা নিতে পারবেন, শুধু এদিকে আমি দেখাচ্ছি না, খুবই সিম্পল। আর যদি কন্ট্রোল কপি করলেন আর দুপাশ থেকে কোনগুলো ছোট করে দিবেন, হয়ে গেল, এতটুকুই। ইরেজ টুল নেই, কালার স্টপ, ফিল কালার, কালারটা এখান থেকে পিক করলাম, কিংবা চাইলে আরো হাইলাইট কালারও ব্যবহার করতে পারেন। কি হচ্ছে, রেড কালারে নেওয়া হয়েছে 3টা। এখন ডিস্ট্রিবিউট করি, ওকে। আইকনগুলো দিয়ে দিই, ফোন, মেসেজ, আর একটা হচ্ছে ওয়েবসাইট। তাহলে ফোন, মেসেজ, ওয়েবসাইট, এই ফোনের আইকনটাই দিই, অটো সিলেক্ট উপর থেকে ফোনের আইকন। রেডের মধ্যে অবশ্যই সাদা কালার ভালো লাগবে। ফোন আনলাম, মেসেজ, ওয়েবসাইট, ওয়েবসাইটটা নিয়ে যাই, আরেকটা হচ্ছে ইমেল, ইমেলটা এখান থেকেই নিই, এখানে থাকার কথা মেসেজের আইকন। দেখেন দেখি কোন পাশে দেখা যাচ্ছে, ফিল লাগবে, এটার মতো না, ফিল, ফিল মেসেজের আইকন লাগবে, এটা তো লাইন। এই যেটা পাওয়া গেছে, নিয়ে নিলাম। এখন সবগুলো এগুলো আস্তে আস্তে সমান করে নিই। চাইলে আপনি লাইন দিয়ে সমান করে নিতে পারেন। এটার সাথে ফোনের কোনটা, ফোনেরটা অ্যালাইন করলাম, এটার সাথে মেসেজেরটা মিডিল অ্যালাইন করলাম, তারপরটা এটার সাথে এটাকে,
মিডিল লাইন। সবগুলো অনেক ছোট ছিল। আচ্ছা, সবগুলোকে ধরেই ছোট করে দিই। ও, এখানে আসলে গ্রুপ করাটাই আলাদা আলাদা হয়ে গেছে। দেখ কোনটার সাথে কোনটা গ্রুপ করব। ফোন, এটা আনগ্রুপ করে নিলাম। এটা হচ্ছে ইলিপস টুলের হচ্ছে ফোনেরটা আমার দরকার। তাহলে ফোনের এটা আর এটা হচ্ছে ফোনের, তাহলে এটা আর এটা সিলেক্ট করে গ্রুপ করে দিই। গ্রুপ করে এটা মুভ টুল দিয়ে উপরের দিকে নিয়ে যাই আর নিচেরটার করি, তাহলে ডিস্ট্রিবিউট করতে আমাদের সুবিধা হবে। এটা আর হচ্ছে এটা সিলেক্ট করে গ্রুপ, এটাও মুভ টুল দিয়ে কাজগুলো, সহজ কাজগুলো এলোমেলো লেগে যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই রেকর্ড ঠিক আছে তো? রেকর্ড জি ভাই, আছে, ঠিক আছে রেকর্ড। এখান থেকে এটা পুরোটা রিস্টার্ট করে, ওকে, এখন হচ্ছে পারফেক্ট। তাহলে টেক্সটগুলো, টুটুল ভাই, জি ভাই, বলতেছি যে একটা আছে না যে কয়েকটা লেয়ারে একসাথে করলাম, ঠিক আছে, এটা আট মার্ক করা যাবে না। কয়েকটা হ্যাঁ লেয়ার একসাথে মার্জ করার জন্য কন্ট্রোল ই চাপলে মার্জ করা যাবে। আপনি কি এটার কথা বলতেছেন না অন্য কিছু? আপনার কথাগুলো ততটা স্পষ্ট ক্লিয়ার আসতেছে না। এদিকে কেউ কি বুঝতে পারতেছেন? যে আসলে আমার নেটওয়ার্ক কথা বলতে, তো ওই যে আপনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা বলেন, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। ওকে, সিম্পল টেক্সটগুলো লিখে নিই। এখানে মনে হয় টেক্সটগুলো খুব ছোট ছোট, যদিও বিজনেস কার্ডে বলা হচ্ছে 6 এর মধ্যে রাখার জন্য। আমরা তাহলে 6 এর মধ্যেই রাখি, কতটুকু আসতেছে। তো অনেক বড় সাইজ, 6 পিটি রাখলাম। কালার দিচ্ছি টেক্সটের কালার হোয়াইট, অ্যালাইন হবে এই পাশ থেকে +88 0। ফন্ট নর্মালটাই দিই, রেগুলার 1 2 3 4 5 6 7 8 9। একবারে অ্যালাইন এখানে দিচ্ছি, একবারে অ্যালাইন ক্লিয়ার। এবার অল্টার ধরে শিফট চেপে S2 নিলাম, এটার সাথে মিডিল লাইন করলাম। ওকে পারফেক্ট। এটা অল্টার ধরে শিফট চেপে একবারে নিয়ে আসি। এটা আছে মেসেজের সাথে ইলিপস টুল, এটার ঠিক এটার সাথে মিডিল লাইন। ওকে, এটা আরেকটা কন্ট্রোল যেও করে নিতে পারি, অল্টার ধরে টেনে আনতে পারেন যেভাবে আপনার ভালো লাগে। মেসেজ জন্য অর্থাৎ ইমেল সব ছোট হাতের হবে।
সেট দিই। আচ্ছা, এদিকের এগুলো কি দেখাবো? এদিকে তো আপনারা পারবেন। মূলত এখানে দেখানোর যে উদ্দেশ্য ছিল, এই এখানে শ্যাডোর বিষয়টা, আর যে একটু মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে হালে গেছে এটি। এদিকের এগুলা কাজগুলো কি করব? আপনারা বললে আমি করতেছি। ভাই জি ভাই। কাজের কাজ তো শেষ, এখন এগুলো তো আগে দেখাইছেন। আগে দেখাইছে এগুলা, এগুলা তো আপনারা, হ্যাঁ এগুলা পারবেন। এখন শুরুর দিকে যেটা আছে এখানে মূলত যে এখানে কার্ডের যে একটা ছিল মনে হয় 3D, এগুলা উপর দিকে। ভাই এখন জি ভাই। কাজটা সম্পূর্ণ করে ফেলেন ভাই। আচ্ছা এখন তো আর সময় লাগবে না। আচ্ছা, সম্পূর্ণ করে দিচ্ছি। তাহলে এই দুই কিলা গ্রুপ করে ফেলি। এটা কাজ আছে কিসের সাথে? ওয়েব। তাহলে ওয়েবের সাথে দিয়ে দিই গ্রুপ, নাম দিলাম ওয়েব, WEB ওয়েব। ফোনের সাথে গ্রুপ করে দিলাম, নাম দিলাম ফোন, PHONE ফোন। ইমেল, নাম দিলাম ইমেল, EMAIL ইমেল। লেয়ার সাজানোর জন্য তাহলে ফোন উপরে আছে, ফোন সবার উপরে দেই। তারপরে ইমেল আছে, ইমেল রাখলাম। ওকে, পুরোটাই কন্টাক্ট। এপাশে নাম আছে, তাহলে এখান থেকে কপি করে নিয়ে যাই। এখানে হোয়াইট কালার ভালো লাগার কথা। ওকে, হোয়াইট কালারই দেওয়া হয়েছে। হোয়াইট কালার দিয়ে দিলাম। অ্যালাইনমেন্টটা প্রথমে ঠিকঠাক করে নিই। এটা অ্যালাইনটা হবে আমাদের ডান পাশ থেকে, ডান পাশের অ্যালাইন দিয়ে দিলাম। এটা তো ডান পাশের অ্যালাইন দিয়ে দিলাম। এখন এই পাশ থেকে টেক্সটটা যত দূর আসে, ওকে, এটার সাথে এটা অ্যালাইন। পারফেক্ট। তারপর কি করা হয়েছে, নিচের দিকে উপরের দিকে আর নিচের দিকে একটা করে লাইন দেওয়া হয়েছে। এটা একটু দূরত্বটা বেশি হয়ে গেছে। আর মোশন গ্রাফিক্স লেখাটা এটা মনে হয় ফুললি সব বড় হাতে দিলে এটা আরো ভালো লাগতে পারে। দিয়ে দিলাম এটার PTD 6। ওকে, উপরে একটা লাইন, নিচে একটা লাইন। সিম্পল শেপ নিয়ে নিই। জন স্মিথের সাথে করে এপাশে লাইন দিয়ে দিলাম। এটা এখন অল্টার চেপে, সাথে শিফট চেপে কপি করে নিই। লাইনগুলো তুলনামূলক বড় হয়েছে। যদি ছোট করার ইচ্ছা হলে ছোট করে নিতে পারেন, বা উপর থেকে লাইনগুলো যেভাবে করার সেভাবে করে নিতে পারেন। ওকে, গেল। এখন উপরের দিকে হচ্ছে লোগোর বিষয়টা, লোগো দিয়ে দিই। এগুলো আমি শেপের মধ্যেই দিয়ে দিচ্ছি। নেম ডেজিগনেশন, একটা লোগো তৈরি করি কাস্টম শেপ থেকে। স্ট্রোকটা বাড়াই দিই। ফোর রাখি। আচ্ছা, এটার একটা কপি নিয়ে কন্ট্রোল T দিয়ে কন্ট্রোল
অল্টার চেপে ছোট করে দিই, তাহলে আরেকটা লোগোর মতো দেখাচ্ছে। পুরোটাই মার্জ করে দিই, সিলেক্ট করে এটা হয়ে গেল আমাদের লোগো। লোগো আর স্মার্ট অবজেক্ট করে দিই। লোগো আমাদের সবসময় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হয়। স্মার্ট অবজেক্ট করলাম, ভিতরেরটা কই গেল? দুইটাই কন্ট্রোল চেপে মার্জ করলে কি চলে যাচ্ছে? তাহলে প্রথমে গ্রুপ করি, তারপর মার্জ করি। আচ্ছা, মার্জ করলে চলে যাচ্ছে, তাহলে সরাসরি স্মার্ট অবজেক্ট করি। লোগোটাও থেকে গেল, এখানে নিলাম। আর এখানে আছে কোম্পানি নেম আর পদবি, তাহলে কোম্পানি নেমটা নিয়ে আসি। ও যদি এই পাশে লোগো করাই ছিল। কালারগুলো হোয়াইট করে দিই। সবগুলো বড় হাতের করে দিই যেহেতু টাইটেল। আর এটার অ্যালাইন লোগোর সাথে যেতে হবে, এই পাশ থেকে হবে। অ্যালাইন এই পাশে ঠিক আছে, আর এই পাশের অ্যালাইনটাও এই পাশ থেকে হবে। সবগুলো বড় করে দিই, এটার সাইজ করে দিই 6। ওকে, এটা এখন গ্রাফিক্স আইটির সাথে অ্যালাইনটা করে দিই উপর থেকে এই পাশে। ওকে, পারফেক্ট। এই দুটাকে গ্রুপ করে নাম দিই কোম্পানি, COM, কোম্পানি নেম অ্যান্ড ট্যাগ। ট্যাগ এটা সিলেক্ট করার পর এই কোম্পানিকে একেবারে এটার সাথে অ্যালাইন করে নিই। লোগোর ফোল্ডারটা একটা ফোল্ডার মানে লোগো বানাই দিই। লোগো বানাই দিলাম, পুরোটাকে একটা ফোল্ডারেই রাখতে পারি আমরা। এখন যে পিছনের যে শেপটা আছে সেটার সাথে সিলেক্ট করে অ্যালাইন করি, একেবারে মিডিল লাইন করি। এটা হচ্ছে এই শেপটা। আর লোগো ট্যাগ এটার সাথে ফুললি একেবারে মিডিল লাইন করে দিলাম। তাহলে এই সাইডটা আমরা এখন মকআপ করি। আচ্ছা, শেপ এগুলা লেয়ারগুলো সাজাই ফেলি। তাহলে ব্লিড সবার উপরে থাকে, যেহেতু কোম্পানি উপরে আছে, যে কোম্পানি অ্যান্ড লোগো দিই। এখানে লোগো লিখলাম, উপর থেকে আসি, এই যে কোম্পানি অ্যান্ড লোগো, তারপর নেম অ্যান্ড ডেজিগনেশন, তারপর হচ্ছে কন্ট্রাক্ট, তারপর শেপ বা ডিজাইন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, লেয়ার সাজানো ক্লিয়ার। তো সিম্পল ভাবে এক পাশেই মকআপ করি না আরেক পাশেও তৈরি করে দেখাবো। একই রকম জিনিস, এখানে আরেক পাশে যেটা অংশ ছিল দেখেন, এখানে কোনো কিছু নেই, নিচে শুধু লোকেশনটা দিচ্ছে, ডিজাইনটা একই রকম, সেম সেম, কোনো কিছু নাই, জাস্ট একটা কপি পেস্ট করলে হয়ে যাবে। তাহলে মকআর মধ্যে দিই, মকআর মধ্যে দিয়ে কেমন দেখাচ্ছে? ভাইয়া ব্ল্যাকটা একটু বেশি ব্ল্যাক লাগতেছে না? ও, নিচে হ্যাঁ একটু বেশি ব্ল্যাক লাগতেছে, চাইলে একটু কমাই দিয়ে দিই। কোনটা হয়? এটা, এই বড় যেটা এটা হ্যাঁ, এটা ফুললি ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, আমি ওয়েবসাইট থেকে কালার পিক করে আনি। কালারগুলো এখানে খুব পারফেক্ট আসতেছে না। দরজা খোলা আছে? দরজা খোলা আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ওয়েবসাইটে আসলাম, দেখি গ্রে কালার বা ওই ধরনের কালারের মধ্যে কোনটা আছে, তাহলে পারফেক্ট কালারটা লাগতে পারে। এই যে এটা, কালার কোডটা এনে পেস্ট করে দিলাম। আচ্ছা, কালারটা কি চেঞ্জ হচ্ছে? সেমই মনে হচ্ছে। সেমই মনে হচ্ছে। রেড কালার দিলে রেড কালার নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা যদি এখানে ডার্ক কালার দিই,
আচ্ছা অন্য কালার মোডে যাই। আসলে সরাসরি গ্রে কালারটা নিচ্ছে না। আমার থাকছে আসলে নিচ্ছে না কেন বুঝতে পারতেছি না, কালার কোডটা কপি করে আনা বুঝতে না, কোনো একটা হয়তো সমস্যা হয়েছে। দেখো আমি মকআপে চলে যাচ্ছি। সিম্পল, আপনাদের ক্ষেত্রে আশা করি এই সমস্যাটা হবে না। তারপরে যদি সমস্যাটা এরকম কারো হয় অবশ্যই আমাকে বলবেন। গ্রাফিক্স এর ক্ষেত্রে মকআপে চলে যাই। মকআপ, বিজনেস কার্ড মকআপ 8। পার্সোনালি এই মকআপটা আমাকে নিচ থেকেও খুব ভালো লাগে। তাহলে আমরা মকআপের জন্য ব্লিড থেকে এই ব্লিডটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিপ আই, তাহলে মেইন যে কার্ডটা সেটা সিলেক্ট হয়ে গেল। আর কপি মার্কস করার জন্য কন্ট্রোল শিপ সি। আর যদি এই সরাসরি করতে চান এডিট থেকে কপি মার্কস সি পাশেই দিয়ে দিই, বসে কন্ট্রোল চেপে ভি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা মিলাই নিলাম। ওকে সেভ। কালারটা আসলে বেশি ব্ল্যাক হয়ে গেছে। এখন দেখেন আর কি, যেমনটা আমরা যেখান থেকে কপি করছি ঠিক ওটার মতো। আর ওটা একটু মিডিলে আরো কিছু কালার দেওয়া ছিল, যেমন এই কালারগুলো, আর কালারগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। তাহলে 3D একটা বিজনেস কার্ড আমি জাস্ট যেটা দেখাতে চাইছিলাম এটা মনে হচ্ছে 3D উপর থেকে ওঠানো, যে খুব যে কঠিন এমনটা না। ঠিক আছে, বিজনেস কার্ডটা সম্পর্কে 3D বিজনেস কার্ডটা সম্পর্কে কেউ কোনো কিছু বলবেন? আশা করি তৈরি করতে পারবেন। আসলে বিজনেস কার্ডের যে আজকে ক্লাস ছিল না, যদিও বিজনেস কার্ড দেখার কারণ হচ্ছে যদিও আমার গতকাল লেট হয়েছে, তাছাড়া তেমন লেট আমি হয়তো আরেকদিন করছিলাম। চেষ্টা করবেন যে আপনারা লেট না করার। আর এই দিক থেকে সবাই আমার জন্য অপেক্ষা করেন, সেহেতু আমার তো কোনো ক্রমেই লেট করা সাজা না। আপনারাও চেষ্টা করবেন যে 9টা 5 মিনিটের মধ্যেই সবাই অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন। সেহেতু আমি শুরুর দিকে আর কি তখন অন্য সেক্টরে চলে গেছি। এখন দেখেন যে বিষয়টা, এখন গতকাল আমরা আলোচনা করছিলাম ফাইবারে গিগ নিয়ে। গতকাল হোমওয়ার্কের দিক থেকে আসি, যদিও আমরা শুরুতেই করি। এখন হোমওয়ার্কে আপনাদের ভাইয়া ভাইয়া জি ভাই। ভাই আমার থেকে দেখবেন না ভাই, স্ক্রিনশট দিচ্ছি, ওখান থেকে আমি কিছু ভিডিও দেখতে পারেন না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি স্ক্রিনশট কোথায় দিয়েছেন? ফেসবুক গ্রুপে? ফেসবুকে দিচ্ছি ভাই আপনাদের। আচ্ছা ফেসবুকে দিয়েছেন। আচ্ছা ফেসবুকে যাই। হচ্ছে ওয়ান পেজ। এটা আমি অলরেডি বলছি, তখন স্টুডেন্ট ছিল প্রায় 7 থেকে 8 জন, এখন আমরা প্রায় সবাই মিলে 16 জনের মতো। সেক্ষেত্রে আমরা যখন আরো বড় ডিজাইনে যাব, এদিককার ডিজাইনগুলো ক্লিয়ার হয় না, তারপর আমরা বড় ডিজাইনে যাব। এখন তাছাড়া আমাদের যে উভয় মার্কেট প্লেস, নতুন মার্কেট প্লেস তো আপাতত আমি দেখাবো না। টোটাল আমরা বর্তমানে 3টা মার্কেট প্লেস দেখছি, ফ্রিল্যান্সার, ফাইবার, আর একটা হচ্ছে পিকবেস্ট। পিকবেস্ট হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ পিকবেস্টে অ্যাপ্রুভ করাতে পারিনি। আর ডিজাইনের দিক থেকে আমি পিকবেস্টে অ্যাপ্রুভ করার জন্য যতগুলো নিয়ম প্রত্যেকটা আপনাদের বলছি। গ্রিনবার ডিজাইনের এই দিক থেকে আমাকে দেখানোর কথা বলছি। এদিকে কে আপু হয়তো সাবমিট করছে। রিকোয়েস্টে দিতে পারবো এরকম আরো দুটো আইটেম যদি মানে আপাতত আমার মধ্যে এখন নেয় না। না, আপাতত আপু ফ্লায়ার গুলাই দেন, ফ্লায়ারটাই সবচেয়ে বেশি নিচ্ছে। দুদিন দিলে এই সমস্যা হবে না? দেখেন না না, দেখেন এই যে আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন ফ্লায়ারে কোনটা বেশি দ্রুত অ্যাক্টিভ হবে। সম্ভবত ক্যালেন্ডারও নেওয়া হয়ে থাকে। এখন যদি আমরা ক্যালেন্ডার তৈরি করতে পারি, ইলাস্ট্রেটরে আসলে ক্যালেন্ডারটা তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, ক্যালেন্ডারের কাজ আমি করতেছি এর জন্য, অন্য সাইটের জন্য। ওকে 27 সালে। ওকে, তাহলে তাহলে আমরা যখন কিছুদিন পর ইলাস্ট্রেটরে যাব, তখন আপনি একটা ক্যালেন্ডারের ক্লাস নিতে পারবেন না, ক্যালেন্ডার তৈরি নিয়ে? আচ্ছা অবশ্যই অবশ্যই পারবেন, চেষ্টা করবেন। আপনি ভালো করেন। না না ঠিক আছে, না ঠিক আছে, যখন একটু ভালো একটু আসতে, আর যখন ক্যালেন্ডারের ক্লাস আসবে তখন আপনি একটা ক্যালেন্ডারের ক্লাস নেবেন, ঠিক আছে? যখন আমরা ইলাস্ট্রেটরে যাব, তাহলে আমি পিকবেস্টে একটা জিনিস দেখাই দিই যে কোন জিনিসগুলো দ্রুত অ্যাপ্রুভ করবে পিকবেস্ট। ট্রেন্ডিং বিষয় যদি আপনি ফলো করেন, যখন বর্তমানে পার্টি পুল এগুলা চলতেছে, এগুলা ফ্লায়ারগুলো তৈরি করা অবশ্য কঠিন তুলনামূলক। এগুলা অনেকগুলো ইফেক্ট ব্যবহার করতে হয়, অতদূর অবশ্য আপনারা এখনো আসেননি। সেক্ষেত্রে আচ্ছা সমস্যা নেই, অতদূর আবার যাওয়ার দরকার নেই। আপনারা ওই যে ব্যাকগ্রাউন্ড যেগুলো বলে ভাইয়া, ব্যাকগ্রাউন্ড আসলে কি কিসের জন্য ইউজ করে? এই যে এগুলা ব্যাকগ্রাউন্ড গুলা বা এগুলা, হ্যাঁ এগুলা দেখেন, এগুলা ব্যাকগ্রাউন্ড লেখা থাকে। ব্যাকগ্রাউন্ড বলতে এখানকার এই যে ব্যাকগ্রাউন্ড, এটার কথা বলতেছে?
ওই যে আপনি এখন যেটা দেখাইলেন আর কি। এই ডিজাইন গুলো হ্যাঁ, আসলে এই ডিজাইন গুলো দেখেন, এগুলার মূলত গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, শেপ ব্যবহার করা হয়েছে, তারপরে ব্রাশ টুল ব্যবহার করা হয়েছে, তারপরে এখানে কালারের যে বিষয়টা, গ্রেডিয়েন্ট কালার যেমন আস্তে আস্তে করে কালারটা মিলে যাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার, আর এই পাশে তো এগুলো শেপেই, আর যেমন লাইট জ্বলতেছে এটা সম্ভবত ব্রাশ ব্যবহার করা হয়েছে, তাছাড়া আলাদা না কিছু। বলতেছি যে এগুলো আসলে কিসে ইউজ করা হয়, ও এটা ব্যাকগ্রাউন্ড লেখা থাকে। ব্যাকগ্রাউন্ড বলতে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আমি দেখতেছি না তো, এটাও তো ফ্লায়ারই। আমি একটা ডাউনলোড দিচ্ছি কালকে এখন দেখার জন্য আর কি, যে কিভাবে তারা সাজাইছে লেয়ার গুলো। এখন থেকে চাইনিজ ডাউনলোড দিচ্ছি, ওকে, চাইনা দেখতে পারবো। ও ডাউনলোডের সময় এখানে ভার্সনটা দেখে নেবেন। আসলে যেহেতু এগুলো কোটিং ফ্লায়ার, এগুলা আস্তে আস্তে যখন আরো ফটোশপ সম্পর্কে ফুললি অভিজ্ঞতা আসবে তখন বুঝতে পারবেন। যেমন এগুলা মূলত লেয়ার স্টাইলে কিন্তু খুব বেশি ইফেক্টটা ব্যবহার করা আছে, লেয়ার স্টাইল, আর তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার এটা। সেহেতু আপাতত যেহেতু আমরা মিনিমাল গুলো তৈরি করা শিখছি, আপনারা মিনিমাল গুলাই তৈরি করেন বিজনেস কর্পোরেট ফ্লায়ার। সেহেতু কোনো মার্কেট প্লেসে যে আমরা কোনো কিছু না করে আমি শুধু দেখাই গেলাম সেক্ষেত্রে কিন্তু তেমন কিছু উন্নতি হবে না। সেক্ষেত্রে আপনাদেরও কাজ জমা দিতে হবে আর কাজ দেখাইতে হবে। তাহলে এখন যেটা আমি সিদ্ধান্তে আসতেছি, আপনারা তো গিগ কিভাবে তুলবো এটা তো আমি অবশ্যই দেখাই দিব। আপনাদের গিগের তৈরির জন্য 2 দিন সময় দেওয়া গেছে, সেক্ষেত্রে আজকে একদিন এবং আগামীকাল যারা যারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের গিগ দিতে চান না তারা তারা বিজনেস কার্ডের গিগ রেডি করে আমাকে দেখাবেন। আপনারা কি ইমেজ ব্যবহার করতেছেন, কিভাবে ডিসক্রিপশনটা লিখছেন, সেই ডিসক্রিপশনটা অনুযায়ী আপনাদের আমি একটা যাই। জি, দেওয়া যায় না তাই শনিবারে দিলে। আচ্ছা আজকে কি বার? আপনারা কি সবাই টাইম বাড়া যাচ্ছেন? আসলে এতদিন যদিও লাগে না। তাহলে আগামীকালে ক্লাসে আমি কি বিষয়টা রাখবো বলেন? আমি যদি ক্লাস মডিউলে যাই, আচ্ছা যদি শনিবার পর্যন্ত আপনারা সময় চান তাহলে এখান থেকে যদি আমরা ক্লাস মডিউল দেখি এলএটিভি সরাসরি, উপরে ছোটখাটো বিষয় যেগুলো আছে মোটামুটি প্রত্যেকটাই হয়ে গেছে। কারণ আমি দুটো বিজনেস কার্ড তো আজকের ভিতরে মাথায় আচ্ছা আইডিয়া আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এদিক থেকে অন্তত 3টা আনতে হবে না, একটাই বিজনেস কার্ড করেন এবং ডিসক্রিপশনটা। আর এদিকে যারা বিজনেস কার্ড বা এদিক থেকে এটা আইডিয়াটা আসতেছে না তাদেরকে ব্যাকগ্রাউন্ডের ইমেজ কোথা থেকে ডাউনলোড করবেন, হেয়ার মাস্কিং সহ এভাবে পিকচার ইমেজ রেডি করা, এবং তার সাথে গিগের ডিসক্রিপশন লেখা, প্রাইসিং লেখা, ডিসক্রিপশনটা কিভাবে লিখলে আমাদের দ্রুত গিগটা র্যাঙ্ক করতে পারে, কি ট্যাগ নিব, ঠিক যেভাবে গতকাল আমি আপনাদের দেখাইছিলাম। আর আমার আজকে ডেস্কটপ নষ্ট হয়ে গেছে যার কারণে ল্যাপটপ থেকে আসে, নাহলে গতকালের এটা দেখাই দিতাম যে কিভাবে লিখবো ডিসক্রিপশন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের বলছি। এখন ইংরেজির বিষয়টা, ইংরেজি সব তো ইংরেজিতে লিখতে হবে, কিভাবে আমরা গ্রামার চেক করব সেটাই। আর যখন আপনারা ডিসক্রিপশন লিখবেন তখন আরেকটা ট্রিক্স দেখাই দিব, যে কোথাও থেকে যদি আপনার এটা কপি করা হয়ে থাকে বা কোথাও থেকে কিছু কিছু জিনিস ম্যাচিং হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো যে আপনি লিখছেন, যেহেতু গিগ সম্পর্কে তো প্রচুর মানুষ লিখে, এক্ষেত্রে আপনার টেক্সটটা যদি আর কি আমাদের না জানাতে অন্য কারোর সাথে ম্যাচিং হয়ে যায়, এটা কিভাবে চেক করবো এটাও আমি গিগ লেখার পর দেখাই দিব আমি। এখন এখন আমাকে বলেন, যেহেতু প্রায় আমরা 13-14 জনের মতো আছি, কেউ কি গিগের ডিসক্রিপশন রেডি করছেন ব্যাকগ্রাউন্ড রিভিউর জন্য? আর কি ওয়ার্ড ফাইলে বা টেক্সট ফাইলে গিগ দিতে বলতেছি না আমি, আমি ডিসক্রিপশন এবং ইমেজ দেখতে যাচ্ছি। আর যারা ব্যাকগ্রাউন্ড রিভিউ দিতে চাচ্ছেন না তারা বিজনেস কার্ডের জন্য রেডি করেন। তারপরে ফাইবার অ্যাকাউন্ট কি সবারই খোলা হয়েছে? না, ফাইবার অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন, মনে হচ্ছে যে আমি তৈরি করতে পারতেছি না ফাইবার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাকে বলবেন, ক্লাসের মধ্যেই আমরা যেভাবে ক্যারাপুর ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করছিলাম সবাই মিলে একসাথে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমাকে বলেন যে কে কে এটাও রেকর্ড আছে ভাই, ক্লাসের মধ্যে যেই কাজটাও রেকর্ড আছে ভাই, এটা রেকর্ড চালু করে দিলাম। স্ক্রিন রেকর্ড হচ্ছে না, স্ক্রিনে করেন না স্যার, কারণ আমার ওই যে ল্যাপটপে সমস্যা নাই, ওকে আচ্ছা, ওদের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ওইটা রেকর্ড চালু করে দিচ্ছি, এটা যেমন এটাও রেকর্ড চালু করে দিয়ে দিছি। প্রত্যেকটা প্রোফাইল গুরুত্বপূর্ণ, আচ্ছা কারণ আপ- ইন্টারনেটের সব পরামর্শ প্রত্যেকটা ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, অ্যাকচুয়ালি আপনি যাই বলেন সেগুলাই ইম্পর্টেন্ট, কারণ আপনি মোর ডিটেলস বলেন, তো আই থিঙ্ক সবগুলাই রেকর্ডে থাকা ভালো, ওকে, হেল্প হয়।
আচ্ছা, এটা লগ ইন করেন, তারপর আপনি যে ফাইলটা রেডি করছেন ফাইলটা আমাকে দেখান। আসলে ওখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে উপরে। ওই যে অ্যাড দিয়ে জিমেল বা সাইন আপ না, সাইন আপ না, সাইন ইন অ্যাড দিয়ে যে gmail.com এটা দিয়ে দেন। ওই যে ইমেলের যে আইকনটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে পুরো ইমেলটা বসান। ওকে, ঠিক আছে, এখন আপনি আপনার মেইন ফাইলটা দেখান আমাকে। এটা ব্রাউজার এখন মিনিমাইজ করে দেন। অলরেডি আপনার মেইন ফাইলটা আমি গতকাল চেক দিছি, লেয়ার সাজানো এটা একেবারে ঠিকঠাক, যত ফিডব্যাক প্রসেস ঠিকঠাক আছে। আর আপনার ড্রাইভ কি শুধুমাত্র একটাই, সি ড্রাইভ, আর কোনো ড্রাইভ নেই? আপনার মাইক্রোফোনটা সম্ভবত বন্ধ, যার কারণে কোনো কথা শোনা যাচ্ছে না। জি ভাই, একটাই ট্রাই। সি ড্রাইভটা আরো ড্রাইভ কিছু করে নেন, কারণ উইন্ডোজ ক্র্যাক করলে বা ক্র্যাশ করলে সব ফাইলগুলো আপনার ডিলিট হয়ে যাবে। ওকে, এটা ঠিক আছে, এটা আমি আপনার দেখছি। আসলে ডিজাইনের দিক থেকে হয়তো আরেকটু ভালো করতে হতো, তবে পিক বেসটা অ্যাপ্রুভ করা এরকম ধরনের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করতে আমি দেখছি। এদিকে আপনার লেয়ার সাজানো একেবারে পারফেক্ট, লেয়ার সাজানো ভাইয়া, দেখে। জি আপু। আমার একটা জিনিস চোখে পড়তেছে, বলবো? ভাই অবশ্যই বলবেন, এখন তো আপনার সবাই ওই ডিজাইন যে জানেন, সবাই বলবেন। ফেসবুক যে আইকনটা দিছে ওইটা ব্লু দিছে, বাকিগুলো তো হোয়াইট। এই বিষয়টা আমিও গতকাল দেখছি। আবার আরেকভাবে আমি চিন্তা করছিলাম এরকম, যে ফেসবুকটাকে একটু বেশি হাইলাইট করা হচ্ছে অন্যান্যগুলোর তুলনায়, যেহেতু এদিক থেকে মনে করছিলাম। আর এদিক থেকে আচ্ছা ভাই, আরেকটা জিনিস, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কোনো কিছু অ্যাড করলে তো এটা অ্যাপ্রুভ হয় না আমার জানা মতে। তো এটা আইকনটা ইউজ করলে অ্যাপ্রুভের প্রবলেম হতে পারে আমার মনে হচ্ছে। ওকে, আচ্ছা কারণ আমাদের ভাইয়া, সাথে সাথে অ্যাডোবিতে এই প্রবলেমের জন্য রিজেক্ট হয়। আচ্ছা, আমি শুধু তাহলে তাহলে আমি একটু দেখে নিই পিক বেস থেকে। ভাইয়া আমার একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলেন। ভাইয়া কথা হলো, আমি এত ভালোভাবে এত কিছু হয় নাই আমার এখনো, হ্যাঁ কাজ এই তো ওই যে আপনি গত ক্লাসে দেখাইছেন ফাইবার অ্যাকাউন্ট, তো আমি তো করি নাই এটা, দয়া করতেছি না আপাতত। তাহলে কি আপনি পরে করতে যাচ্ছেন? হ্যাঁ, একটু কাজগুলো ভালোভাবে আয়ত্ত করে বা কিছু করে তারপরে আর কি। না ঠিক আছে, আমিও অলরেডি এটাও একটা ক্লাসে বলছি, আপনারা যদি কাজগুলো আমাকে হোমওয়ার্কগুলো ফুলি ক্লিয়ার না দেন, আমিও আপাতত নতুন কোনো বিষয়ে যাচ্ছি না। আর এইভাবে যদি নতুন বিষয়ে আমরা না যাই, এক্ষেত্রে আপনারা কিন্তু পিছায় যাচ্ছেন। ভাইয়া, ও তো হ্যাঁ জব করে, মানে ওই জন্য হ্যাঁ হ্যাঁ বলতেছে যে হ্যাঁ, আমি ফাইবার অ্যাকাউন্ট না করে মানে কন্টেস্ট করলো শুধু, হ্যাঁ আর হ্যাঁ, ইনপুট কন্টেস্ট করলো করতে যেটা। পারেন। এখানে একটা বিষয় কি, আর্নিং এর বিষয়টা অফিস থেকেও একটা জিনিস বলা হচ্ছে, যেহেতু আর্নিং বা কেউ আর্নিং করতে পারলো না, বিষয়টা কেমন দেখা যাচ্ছে তাই না? আর আর্নিং এর দিক থেকে যতগুলা গাইডলাইন আমার জানা আছে, এই দিক থেকে আমি প্রত্যেকটা আপনাদের দিচ্ছি। কিন্তু আমি সরাসরি বলি আপনাদের, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, সরাসরি বলে আপনারা সবগুলাই খুব ভালোভাবে মেনে চলতেছেন না। যদি এইভাবে সবার দিক থেকে বা দু একজন হয়তো করতেছেন, বা যতটা করার দরকার সেই হিসাবে আপনারা কাজগুলো করতেছেন না। আর মার্কেটের আমি তাহলে একটু মানতেছি না আমরা। জি, আর তো মার্কেটে যে বর্তমান যে যে হারে কম্পিটিশন, এই হারে কম্পিটিশন যদি আম- অস- তো স্যার, আমি বলি অ্যাকচুয়ালি আমি আসলে আপনার সাজেশন চাচ্ছি, মানে যেহেতু এখন আমি এত না কিছু না আপলোডও করতে পারবো না, লাইক না, ঠিক আছে আপু, নিজের কাজ আমি করতে। আমি শুধু তো আপনাকে মার্ক করতেছি না, সবাইকে, যেহেতু এদিক থেকে আছে আপনার পার্সোনাল ব্যস্ততা তো সবারই থাকে। আর আমি যেহেতু ফুললি কম্পিউটারে আমার লাইফ হিসেবে নিছি, এক্ষেত্রে এদিকে তো পার্সোনাল ব্যস্ততা থাকেই। সেক্ষেত্রেও আপনি যদি ফাইবারে না কাজ করেন, সেক্ষেত্রে রিজনেবল মার্কেট প্লেসে যদি আপনি কয়েকটা অ্যাপ্রুভ করাইতে পারেন, ধরেন খুব বড় সাটা স্টক বা এগুলো খুব বড়গুলোতে যাইতে হবে বলতেছি না, যদি পিক বেসটাও আপনি কয়েকটা জিনিস অ্যাপ্রুভ করায় দেখাইতে পারেন যে পিক বেসটা অ্যাপ্রুভ করছে, সেটা যখন আমি অফিসে জমা দিব, যে জেসিনা আপু পিক বেসটা তার এতটা কাজ আমি অ্যাপ্রুভ করাই আর কি, ডিজাইন আমার কাছে শেখার পরে তার এতগুলা কাজ অ্যাপ্রুভ হয়েছে, এটাও আমি বলতে পারবো। আর এদিক থেকে যা, বা এদিক থেকে আরো যেটা বলতেছি, প্রায় অনেকের ক্ষেত্রে বা হোমওয়ার্ক গুলো আপনারা লক্ষ্য করে দেখেন, যখন আমি ফ্লায়ার আচ্ছা ডিজাইন স্যার, দিছি। আমার জি জি। একটা কোয়েশ্চেন,
জি বলেন। কথা হলো আমি জানতে চাচ্ছি যে মনে করেন আমি বাকি যে পিকবেস্ট করলাম বা কিছু এরকম, হ্যাঁ, হ্যাঁ, ফাইনটা অ্যাকাউন্ট আমি করলাম, বাট দেখা গেল আমি রেগুলার করতেছি না কাজ, বা এটাই করতে, এটা কি প্রবলেম হবে? আমি না, সেই জন্য আর পিক কি। বেসডে এটা প্রবলেম হওয়ার কথা না। যেগুলো হচ্ছে স্টক মার্কেট প্লেস সেগুলোতে প্রবলেম হওয়ার কথা না। কিন্তু ফাইবারের ক্ষেত্রে আপনার, কিন্তু ফাইবারের ক্ষেত্রে বা এই কাজটা আপনি করতে পারবেন না, আপনাকে রেগুলার করতে হবে। আর যদি না করতে চান তাহলে ওখানে একটা অপশন আছে আউট অফ অফিস। ফাইবারকে অফিস হিসাবে ওরা ধরে, একেবারে ফুল টাইম জব হিসাবে। আপনি যদি ফাইবারে কাজ না করতে চান ওখানে একটা অপশনই আছে আউট অফ অফিস। আর আউট অফ অফিস করে দিলে অ্যাকাউন্ট আর কি আপনার ডাউন হয়ে যায়। যেমন আমার পার্সোনালি আমার নিজের ফাইবারের কাজগুলো আমি এখন করতে পারি না বা অনেক চাপ হয়ে যাচ্ছে। ফাইবারে কাজ করতে থাকলে অর্ডার আসলে আপনাকে করতেই হবে। আর যদি আপনি অর্ডারটা কমপ্লিট না করেন পরবর্তীতে আপনি অর্ডারও পাবেন না, এমনকি আপনার রিভিউ খারাপ হয়ে যাবে। আর রিভিউ খারাপ হলে ওই অ্যাকাউন্টে আর জীবনেও কাজ পাবেন না বললেই চলে। আচ্ছা ভাইয়া, এই জন্য অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে পরবর্তীতে ওকে, করি। ঠিক আছে। আপনি যেহেতু আপনার খুবই ব্যস্ত আছেন, আপনি ফাইবারে, আমি আপনাকে এতে জোর দিচ্ছি না, কিন্তু রিসেলেবল মার্কেট প্লেস যেগুলো আছে এগুলাতে যদি আমরা প্রোডাক্ট অ্যাপ্রুভ করাইতে পারি। আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, thank you. আচ্ছা আমি একটু বলি। আচ্ছা, একটা যে প্রেজেন্টিং এ কার্ড ছিল জানি, আমার প্রেজেন্টিংটা অফ করে দিই। তন্নি দাস আপু, আচ্ছা তন্নি দাস আপু, আপনি কি এই যে ফেসবুক আইকনটা আপনি কোনো কি ফ্ল্যাট দেখে নিছেন না নিচ থেকে নিছেন? কোনটা ভাইয়া? ওই যে ফেসবুক যে আইকনেরটা বা ওখানে ইনফরমেশনের যে বিষয়টা আছে। এটা ডাউনলোড করেছি ভাইয়া। না না, আমি বলতেছি কোনো ফ্ল্যারে কি আপনি দেখছিলেন যে যেখানে ফেসবুকের আইকন অবশ্য, যেমন পিক বেস্টের ক্ষেত্রে আমি দেখতেছি কে আপু, পিক বেস্টের ক্ষেত্রে ফ্ল্যারের ক্ষেত্রে দেখতেছি ফেসবুক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো প্রত্যেকটাই ব্যবহার করা হয়েছে পিক বেস্টের ক্ষেত্রে। আচ্ছা ভাই। আমি একটু স্ক্রিনশট দিই যদি ওটার জন্য আপনি একটু আমি মানে এগুলো একবার হ্যাঁ যদি না হয় না ঠিক আছে, একটু আমি স্ক্রিনশট দিই। দেখছিলাম আমি এই জন্য এটা, যেমন স্ক্রিন অলরেডি শেয়ার হয়ে গেছে হয়তো, যেমন এই যে এখানে দেখেন এই যে ফেসবুক এই কালারগুলো আসছে। আরেকটা জিনিস কি, আর আপনার মনে হয় এখানে গ্রিন ব্লু কালার না রেখে হোয়াইট কালারটাই ভালো হবে তুমি আপু, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লু কালার আর ফেসবুক আইকনও ব্লু কালার, কালারের কারণে ম্যাচিং হয়ে যাচ্ছে, যার কারণে এটা তুলনামূলক ফুটে উঠতেছে না। আর অন্যান্য আইকনগুলো যেহেতু হোয়াইট কালার আছে, সাথে ফেসবুকের আইকনটাও হোয়াইট কালার থাকলো। আর তবে আমি যেটা দেখতেছি যে ফেসবুকের আইকন ফ্ল্যারে ব্যবহার করা আছে পিক বেস্টে। তারপর ডিজাইন কোয়ালিটিটার জন্য মাঝে সাঝে একটু সন্দেহ মনে হচ্ছে ডিজাইন কোয়ালিটির জন্য। আর তবে সমস্যা নেই, তারপর দিয়ে দেখি প্রথমবার যতটুকু হয় দেখা যাবে। আচ্ছা, আমি এটা লিংকটা আমি মার্ক করে রাখি, এই লিংকটা আমার প্রয়োজন আছে, এই ডিজাইনটার। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে রিসেলেবল মার্কেট প্লেসে যে ইমেজ ইউজ করা হয়, মানুষের ক্ষেত্রে যে মুখটাকে একটু ইয়ে করা দেওয়া যায়, ব্লার অন্য করে, কিছু, হ্যাঁ ব্লার করে দিতে হবে। অন্য কিছু image দিলে, অন্য কিছু ইমেজ ইউজ করলে কি এরকম কিছু মানে আছে রেস্ট্রিকশন, ব্লার করা লাগবে কিনা? হ্যাঁ, পিক বেসটা আপনাকে যে কারো ফেস হোক আপনাকে ব্লার করে দিতেই হবে। ফেস না ভাইয়া, অন্য কিছু ইমেজ মানে না না, এই অন্য যে বলেন। অন্য কিছু বলতে এটি কি হতে পারে এক্সাম্পল? ফুড কিংবা ওই না যে না না না, এগুলা ব্লার করতে হবে না, শুধুমাত্র পেজে ফুড যদি ব্লার করে ডিজাইনে তো অত খারাপ দেখাবে, সেক্ষেত্রে শুধুমাত্র পেজে জি জি। এদিক। তাহলে আপনার স্ক্রিন আমি স্টপ দিচ্ছি, আপনার স্ক্রিনটা আবার শেয়ার দেন দেখি। বা এদিক থেকে এখন তো সবারই ডিজাইন আইডিয়া আসছে, যে কেউ সাজেশন করতে পারেন যে একজন আরেকজনের ডিজাইন কিভাবে আপলোড ইমপ্রুভ করা যায়। ফটোশপে যান। ওকে, যেমন এখানে ফেসবুক আইকনটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে অন্যান্য আইকনগুলো যেহেতু হোয়াইট আছে, এই ক্ষেত্রে ফেসবুক আইকনটা আমরা হোয়াইট করে দিতে পারি। কে আপু বা এদিকে আপনাদের কি মনে হচ্ছে? তারপর হচ্ছে ফেরদৌসী আপু, এটা ওইটাই বেটার।
হ্যাঁ, যেহেতু ওই দিক থেকে মনে হচ্ছে এটা। আর যদি এটা ইমেজ হয় তাহলে স্মার্ট অবজেক্ট করে দিন শুরুতেই, কেননা এই যেমন জুম আউট আছে কালারে কালারে ম্যাচিং হয়ে যাচ্ছে। ভাইয়া প্রিভিউ ইমেজ কি রাখছে সেভ দিয়ে? হ্যাঁ, প্রিভিউর ইমেজ। আপু আপনি কি প্রিভিউর ইমেজ রাখছেন? আমি কি করছিলাম আমার তো মনে নাই। ওকে, আমি সমস্যা তো নেই, এখন দেখেন তো প্রিভিউ ইমেজ অ্যাড করতে তেমন কোনো সমস্যা নেই। না ভাইয়া। ওকে, তাহলে যান, আমি বলে দিচ্ছি, এটা আগামীকাল নয় আবার আপলোড করব। আপনার মাইক্রোফোনটা অন রাখেন। ওকে, তাহলে এখানে যেটা করবেন আপাতত আপনি ফেসবুকের আইকনটাই মনে হয় যে হোয়াইট করাটাই পারফেক্ট হবে, কেননা এখানে কালার কালার ম্যাচিং হয়ে যাচ্ছে। আর এদিকে আরেকটা ইমেজ, এটার প্রিভিউ ইমেজ তৈরি করবেন। সেটার প্রিভিউ ইমেজটা কেমন আমরা যেমনটা দেখতেছি, আর এখানে ইমেজগুলো অবশ্যই খুব সবচেয়ে ভালো ভালো ইমেজগুলো, ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেজগুলোর জন্যই আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখাবে। তাহলে আপনি এখানে ইমেজ তো এখন এড করতে পারবেন, জাস্ট তো এই ডিজাইনে খালি স্মার্ট অবজেক্ট ওপেন করে খালি ইমেজগুলো প্লেস করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আপনি এটা ফুললি কমপ্লিট করার পর একটা জিপ ফাইল তৈরি করবেন আর একটা প্রিভিউ ইমেজ তৈরি করবেন। প্রিভিউ ইমেজ বলতে আমি কি বোঝাচ্ছি, আপনার এই যে ইমেজগুলো আছে এগুলো অ্যাড থাকবে, যে প্লেস ইওর ইমেজ, এখানে ইমেজগুলো অ্যাড থাকবে, এটা হচ্ছে প্রিভিউ ইমেজ। আর যদি আপনি ফেস থাকে ফেস নিয়ে আসেন, সেক্ষেত্রে ফেসগুলো ব্লার করে দিতে হবে। ওকে ভাইয়া। ওকে, আর যেহেতু আরেকটু কাজ বাকি আছে, প্রিভিউ ইমেজ রেডি নাই, এই জন্য এটা। আর তারপরে তাছাড়া আমি যে ফ্ল্যাট ডিজাইনটা আপলোড দিছিলাম ক্লাস ভিডিওটা, ওই ভিডিওটা একটু ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজ থেকেই আপলোড করতে পারবেন। আর সমস্যা নেই, ওখান থেকেও যদি আপনার অসুবিধা মনে হয় অবশ্যই আমরা ক্লাসেই আপলোড করব। তাহলে আপনি আপাতত স্ক্রিন প্রেজেন্টেশন অফ দিতে পারেন, প্রিভিউ ইমেজও রেডি করে রাখবেন। আপনি কি আপু প্রিভিউ ইমেজ বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। ওকে আপু, আর কেউ কিছু বলবেন? ওকে, তাহলে আমাকে অমিতাভ ভাই বলবে কি কি হোমওয়ার্ক দিলাম। আসলে আপনাকে বলতে বলতেছি কি সবার জন্য আবার স্মরণ থাকে, এই জন্যই। অমিতাভ ভাই কি কি হোমওয়ার্ক থাকতেছে বলেন দেখি। ওমর ভাই কিছু কিছু করতেছে ভাই। না না, আপনাকে বলতেছি না, আজকে আর কি 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 হোমওয়ার্ক থাকতেছে আমাদের আগামী ক্লাসের জন্য, এটা একটু শুনতে যাচ্ছি আমি। সবাই যাদের যাদের স্মরণ নাই তারাও তাদেরও স্মরণ চলে আসবে। তবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ, 1 নাম্বার এটা ফাইবার অ্যাকাউন্ট প্রত্যেকেরই খুলতে হবে বাধ্যতামূলক। যারা যারা খুলেননি। ওকে, আর ফাইবার অ্যাকাউন্ট কি পরে খোলা যায় না, মানে ভালো করে যখন ওকে। দক্ষতা অর্জন করলাম পরে না হয় খোলা যায়, কারণ অনেক সময় যদি আমি ফাইবারে যদি কাজ না দিই তাহলে তো এটা ডিএক্টিভ করে দিবে না। কাজ না দিলে বলতে কি অর্ডার পর, এখন বিষয়টা হচ্ছে কি আপনাদের ফাইবার অ্যাকাউন্টের চাপের বিষয়টা কি, আসলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট অফিস থেকে অনেকটা বলা হয়েছে যে কাজ শেখানোর 20 কি 22 নাম্বার ক্লাসের দিক থেকেই, আর এদিকে আমরা 30 নাম্বারে এসে ফাইবার অ্যাকাউন্ট খুলতেছি। এখন যদি ফাইবার অ্যাকাউন্ট আমরা পরে খুলি, সেক্ষেত্রে আমাদের আর্নিংটাও পিছিয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এদিক থেকে, আর আমার মনে হচ্ছে আপনারা শুরু থেকে বা এদিকে যারা আছেন বিজনেস কার্ড বা এগুলা যদি আমাকে সরাসরি দেখাইতেন ভালো হইতো। দেখেন আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনাদের যে পরের ব্যাচ, তারা কিন্তু আপনি কি জানেন তারা আপনাদের থেকে ভালো কাজ ভালো ভালো কাজ করতেছে। আমি দেখাই একটু, তারা ইউনিক বিজনেস কার্ড আমাকে কতজন দিচ্ছেন টোটাল এখন পর্যন্ত। ওরা দেখেন এখন 15 নাম্বার ক্লাসে আসছে, তাদের ইউনিক বিজনেস কার্ড ডিজাইনগুলো বা এই দিক থেকে আমি আপনাদের দেখাচ্ছি। তারা সবাই বলতেছে ওখানে কয়েকজন খুবই অ্যাক্টিভ, এমনকি তারা তাদের ফটোশপ সম্পর্কেও পূর্বে অভিজ্ঞতা ছিল না। ওদের প্রথম ক্লাসের যে ডিজাইনগুলো দিছে ওটা আপনাদের দেখাই। এটা হচ্ছে এটা সিলেটের ব্যাচ স্পেশাল 03। অলরেডি দেখেন এরা এই যে মাই ওন ডিজাইন, ইনি অলরেডি কিন্তু দেখেন নিজের কনসেপ্ট, এটা 15 নাম্বার ক্লাস চলতেছে। যেমন 3ডির বিষয়টা আজকে আপনাদের যেটা দেখাইতাম, এটা অন কনসেপ্ট 16 নাম্বার ক্লাসে ওনারা অন কনসেপ্ট জমা দিয়ে দিছে। আর আপনাদের যখন আমি 16 নাম্বার ক্লাসে নিছিলাম, আপনার কিন্তু আমি মনে হয় না 16 নাম্বার ক্লাসে অন স্যার, কনসেপ্ট পাইছিলাম। জি হ্যাঁ, জিল্লুর ভাই, জি ভাই বলেন। এটা এরা খুব ভালো কাজ করছে, এই জন্য এরা ধন্যবাদ পায়, কিন্তু আমার মনে হচ্ছে স্যার এরা পূর্ব অভিজ্ঞ। না, এই যে যখন এই যে যেটা হচ্ছে হাসনা হাসনা জাহিদুল ইসলাম, ইনার ফটোশপের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না ইনার। ইনি এক একটা যাক, কাজ, এই জন্য জি ধন্যবাদ, খুব পরিশ্রম জি, করছে। ইনি প্রচুর সময় দেয়। ইনার আরো ডিজাইন গুলো দেখায়, যেমন হচ্ছে মাজেদ ভাই, ইনার কালারটাই থেকে সমস্যা আছে, কিন্তু ইনিও দেখান, ইনিও এটা ওন কনসেপ্টই সম্ভবত মকআপ দিয়ে হয়তো ভালো দেখাইতে পারে। ইনার কালারটার প্রবলেম আছে, এনাতে তো হোমওয়ার্ক জমা দিয়ে দিছে পরের ক্লাসে, যেখানে মকআপ গুলো দেখেন।
তারপরে ইনি এটা কপি করছে, তাহলে দিয়ে দিছে এখানে। যেমন এটাও দেখেন সিম্পল ডিজাইন, কোনো ডিজাইন না দেখে অন কনসেপ্ট বলতে পারেন। এটা কিন্তু আজকে উনি ওইটা হোমওয়ার্ক দিছে উনি। যাক, ইনারা দেখেন ওন কনসেপ্ট দিয়ে দিছে, এটা আরেকজন দিয়ে দিছে। তারপর আগের গুলা দেখেন, যেমন এটাও, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে ওনার ওন কনসেপ্ট, উনি যেটা বলছে। এখানেও ডিজাইনটা দেখেন, আপনারা কপির ক্ষেত্রেও আমাকে বা এদিক থেকেও আমি ততটা, আপনাদের ক্ষেত্রে আমি অতটা পাইনি। আর এখানে ওন কনসেপ্টের এদের অলরেডি ডিজাইনগুলো দেখেন, এটা হচ্ছে ওদের 15 নাম্বার ক্লাসের কাজ। এটাও দেখেন, এই যে মাই ওন ডিজাইন, নিজের ডিজাইন। ডিজাইনগুলো আপনারা দেখেন, এখানে আপনার কালার থেকে, অ্যালাইনমেন্ট থেকে। ভাইয়া জি আপু। এটা সম্ভবত কপি। এই ওকে যে এই যে এটা ওকে, হুম, ঠিক আছে, হতে পারে যারা কপি করতে পারে মানে ওরা। একটু একটু মডিফাই হ্যাঁ করছে আর কি। হ্যাঁ, মানে আচ্ছা যাই হোক, মডিফাই করছে। আচ্ছা, কপির দিক থেকেও দেখেন, যে দিক থেকে করছে এখানে, এই যে গ্রেডিয়েন্টের বিষয় বা এদিক থেকে আপনাদের ক্লাসগুলো কিন্তু আপনারা বলতে পারবেন, ততটা নাই। এদের যে হোমওয়ার্ক গুলো দিছি, এদের সরি ভাই রাগ করবেন না, কারণ না না আমি আমার আমার দেখি যে না না ওটা ঠিক আছে, আমার আমার রাগ করার কিচ্ছু নাই তো, আমার রাগ করার কিচ্ছু নাই। এই যে বা এদিক থেকে কাজগুলো, এখানে ইমেজের রেশিওটা নষ্ট হয়েছে। এরা তুলনামূলক হোমওয়ার্ক আপনাদের তুলনায় বা কম ক্লাসে ডিজাইনগুলো ভালো করতেছে। যারা এইভাবে এই বিজনেস কার্ডগুলো করছে তারা কিন্তু ফ্লায়ার ডিজাইন দ্রুত করতে পারবে, এটাই। অনেক অনেক কাজ করছে। অনেক আমরা তো অনেক হোমওয়ার্ক টাইমে জমা দিই। ওইটাই। আর সেকেন্ড নাম্বার ক্লাসে যে এখানে একজন ছিল, বা সরাসরি যদি আমি ইমেজে যাই, যে এখান থেকে ইমেজের অপশন কোথায়, অর্থাৎ মিডিয়াতে থাকার কথা। ছোট ভাইয়া, হ্যাঁ আপু বলেন। এই যে এবিসিডির কাজগুলো, ও হ্যাঁ আপু ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো। কি অবস্থা? অবস্থা তো আপু চলতেছে অনেকটা গরুর গাড়ির মতোই। আচ্ছা আচ্ছা, একটু স্টুডেন্টের সাথে কথা বলি। হ্যাঁ অবশ্যই। সবাই কেমন আছেন? জি আপু ভালো আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আমার আছেন? ভালো নেই ম্যাডাম, ভালো নেই। কেন? এই যে দেখেন আমাদের এই যে অবস্থা, ফ্রি পেয়ে কাজ করি না, এই ল্যাপটপ সমস্যা, কারেন্ট সমস্যা, এক একজন এই অজুহাত, 3 নম্বর হাত দেখায়। আসলে আমাদের সত্য অস্বীকার করতে খারাপ লাগে। যেমন অ্যাকাউন্টিং তৈরি করতেছি না আমরা, যে আমরা কাজ করবো কিভাবে, যেমন অন্যদের এটা বললেও আমরা মেনে নিতে কষ্ট হয়। আচ্ছা, তো আপনারা যদি এখন হোমওয়ার্ক না করেন, আপনারা যদি ক্লাস না করেন, মানে ভালো করে শিখেন না শিখেন, তাহলে কি করবো আমরা বলেন? টুটুল ভাই আমাদের যে দিচ্ছেন, আমি সবার পক্ষ থেকে বলতেছি, এটা আমার ওপিনিয়ন। এরকম মানে এত ভেঙে ভেঙে উনি আসলে এত ধৈর্যের সাথে এত ক্লাস করার পরে ভালো লাগে, কিন্তু আমাদের নিজেরই লজ্জা লাগে, আমরা আসলে কোনো কাজও দিতে পারতেছি না, কোয়ালিফাইড হইতে পারতেছি না। ফ্রি পেয়ে এরকম করতে পারছি না, চেষ্টা করতেছি, নানান প্রতিবন্ধকতা থাকার কারণে অনেকেই পারতেছে না, অনেক ইচ্ছা থাকার কারণে। কিন্তু এগুলো তো পথ অতিক্রম করতে হবে, টাকা রোজগার করতে হলে কষ্ট করতে হবে। আমরা জানি অনেক কিছু মানি না ম্যাডাম। আচ্ছা ভাইয়া, আপনাদের যেটা পিসি প্রবলেম, নেট প্রবলেম, এগুলো সলিউশন তো আসলে আমাদের কাছ থেকে নেই। না, এটা তো বলি না। মানে এই নানান অনেকে অনেক সমস্যা বলতেছে, এরকম এটা টাকা রোজগার করতে যায় অনলাইন মার্কেট থেকে, আবার কাজও করবো না, এক্সপার্ট হবো না, এটা তো জায়গার কোনো কথা না। ওয়ার্ল্ড কাপ কাপড় জমা না দিলে কি এখানে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে এখন এমন, এগুলো প্রবলেম সলভ করে আপনাদেরকে শিখতে হবে। আমাদের সাথে তো যে স্যার বললেন না যে সিলেটে 03 ব্যাচ নাকি কত সুন্দর ডিজাইন করতে, আসলে যারা চেষ্টা করছে তারাই আগে যাচ্ছে। লেটার পাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, স্যারের নামে কি কোনো কমপ্লেন আছে? করেন No, no, never. Wow. না না ঠিক আছে, আমি একটু বলি আপু, আমি একটু শুধু বলি, ঠিক আছে? আমি আসছি এরকমটা না, আমার নামে কমপ্লেন থাকতে যে কেউ ফ্রিলি ভাবে কমপ্লেন করতে পারেন। আমাকে দরকার হলে, যদি এমনটা মনে হয় আমার সামনে বলতে অসুবিধা মনে হচ্ছে, আমি কিছু সময়ের জন্য 5 মিনিটের জন্য লিভ নিয়ে নিচ্ছি,
না 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 দরকারই নাই, সব রেকর্ড আছে তো, কেন কমপ্লেন করবেন? আমাদের গ্রুপে আপনি করেন। আচ্ছা না, এখন ভাইয়া আমি বলি আমার দিক থেকে যেটা আমি বলতেছি, আপনাদের আমি প্রতিটা ব্যাচে আমি প্রতিদিন আপনাদের ক্লাসে আসি, বাট আমি আপনাদের সাথে কথা বলি না প্রতিদিন, বাট আমি কিন্তু প্রতিদিনই আসি, সেটা আপনারা নিজেও দেখছেন। তো কিছু কিছু মানুষ আছে আমি তাদের সাথে কথা বলেছি, বাট তাদের তখন কোনো কমপ্লেন থাকে না, বাট তারা এমন জায়গায় গিয়ে কমপ্লেন করে, তখন সে কেনারটারও প্রবলেম হয়, দেন আমারও একটা, আমার এরকম প্রবলেম হবে না, বাট টেনারে কিন্তু অনেক বড় প্রবলেম হবে পাচ্ছে। বাট হচ্ছে আমাদের তো কথা বলে এখানে অনেক প্রবলেম হয়ে থাকে। তো আপনাদের প্রবলেম থাকলে বলেন, সমস্যা নেই, আমরা টেনার চেঞ্জ করে দেবো। জি ম্যাডাম, ট্রেনে চেঞ্জ করলে আমরা লিখ নিয়ে নেবো। না সেটাই, ভাই সেজন্যই বলছি। আমাদের ট্রেনার করতে হবে না ভাই, ঠিক আছে। এবার তো যা আমাদের প্রবলেম আমাদের, উনি ঠিক আছে। সমস্যা আমাদের সলভ করতে হবে আমাদের। আচ্ছা না সেটাই, বলেন প্রবলেম থাকলে, প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, প্রবলেম সলভ করে দিব আমরা। ম্যাডাম প্রবলেম তো আমরা তৈরি করতেছি, ট্রেনার কোনো কথাই আসে না। যদি কেউ বলে থাকে আমাদেরকে বলেন, আমরা ওনার সাথে কথা বলবো। আমাদের গ্রুপ থেকে বা আমাদের দেশ থেকে যদি কেউ ওনার সম্পর্কে কিছু বলে, এটা খুব দুঃখজনক, এটা পেইনফুল। আরে এই ধরনের কমেন্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না বা সুযোগই নাই। না দেখেন, দেখা যায় ট্রেনার যেভাবে এক্সপ্লেইন করেন এত ভালোভাবে, আমার মনে হয় না এত ভালোভাবে অন্য কেউ করে। শিওর 100%। আচ্ছা দেখা যায় আপনাদের মাঝ থেকেই কিন্তু কেনা কেউ হচ্ছে করে বসে। আমি আমার যে ব্যাচে প্রবলেম হয়েছে সেই ব্যাচে আমি অনেকজনকে ফোন করেছি, তার মধ্যে একজন ব্যক্তি পেয়েছি তার প্রবলেম, আদার্স কারো প্রবলেম নেই, সেই একজনের প্রবলেমের কারণে পুরো ব্যাচের প্রবলেম হয়েছে। এটা আনকাউন্টেবল, এটা ধরা করতে পারে। লেফট করতে একজনের কারণে সকলকে একটু রাখা যাবে না, কারণ দেখেন যে উনি কোনো গ্যাপ রাখেন না। ম্যানুয়াল পদ্ধতি, শর্টকাট পদ্ধতি এবং কোনো পদ্ধতি নেই যেটা উনি বাকি রাখেন না, এবং একটা কাজ শেখার সম্পর্কে অতিরিক্ত যা বলা প্রয়োজন সেটা উনি গ্যাপ করে না, যেগুলো না বললেও চলে। এরপরেও যদি কারো কমপ্লেন থাকে তাহলে তাকে মনে হচ্ছে এই ব্যাচ থেকে বাদ দেওয়া উচিত, ট্রেনার বাদ না, টেনিস বাদ দেওয়া উচিত। আমি একমত। ম্যাডাম আমি আরেকটা কথা বলতে চাই। শুধু এই তাই আপনি আমাদের যে ট্রেনার বা আমাদের যে স্যার, বুঝছেন, আমি মানে আমি উনাকে রেসপেক্ট করি। এই যে আমার আমার ছোট, কিন্তু উনি যে কাজের এই, আমি মেন্টাল এই, আমি মানুষের কাউন্ট করি না, বুঝছেন। আচ্ছা আচ্ছা উনাকে আপনি প্রাইভেট অ্যাকাউন্ট ভাবে যদি শিক্ষা দেন, তারপরে উনার সমস্যা হবে। আমি জানি না হুইচ ইজ রাইট, আই ডোন্ট নো, বাট আমি মনে করি এই যে আলী হায়দার ভাই বলতে, ওকে লেফট করান ম্যাডাম। আপনি এরকম একটা লোকের বিরুদ্ধে কমপ্লেন বা এই আমাদের প্যান্ডেলের কমপ্লেন হবে, আমাদের সমস্যা হবে, আপনি এটার ব্যবস্থা নেই। এটা আমার না, নিবেদন। আমি তো বলছি না না আপনাদের ব্যাচের কেউ না, আমি অন্য ব্যাচের কথা বলছি। আপু, জি বলুন, হ্যাঁ বলেন। আমাদের আজকে যে ক্লাসটা, মনে করেন আগামীকাল যে ক্লাসটা আমাদেরকে করানো হবে, মানে জি এই ক্লাসটা করানোর জন্য মানে এই টপিক গুলো আছে যেগুলো আমাদেরকে না বুঝাইলেও চলে, এ ধরনের বিষয়গুলো ভাই অনেক রিসার্চ কইরা মানে যেমনি বুঝাইলে আমাদের জন্য অনেক সহজ হবে ভাইয়া, গুটে গুটে মানে একবারে স্ক্রিপ্ট মোর ক্লিয়ারলি যেটাকে বলা হয় স্পষ্ট ভাবে আমাদেরকে বোঝায়। ম্যাম আমার আর একটা তাহলে পরামর্শ আছে, যদি একটু নেন। পরামর্শটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া লিটু একটা পরামর্শ দিই ম্যামকে, যে এই আমাদের এইরকম ব্যাচকে আরো কয়টা চলতেছে ম্যাম? সম্ভবত ম্যাম লিভ হয়ে গেছে। আচ্ছা। আমি মনে করি স্যার, আমি বলি আপনার যে এই যে 31 যে কয়টা ইয়ে আছে, মেবি এইটি দেখলেও অনেক মানুষ মানে
ওইটাতে তো ইউটিউবে তো কোনো ইন্টারাকশন নাই, আপনার এখানে তো ইন্টারাকশন আছে, এবং এটা দেখে অনেক মানে তার স্কিল ডেভেলপ করতে পারবে টুটুল ভাই। এই যে কতগুলা ক্লাস আছে, কি বলে না বলে আপু না ঠিক আছে, না আচ্ছা না ভাই না দেখে ভাই, নেবো। ঠিক আছে, আমি যে খুব পারি এমন তো না। আর লিটন ভাই মাথা ঠান্ডা করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা যেটা বললেন আসলে দায়িত্ব আবার আরো বাড়ায় দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, না সমস্যা না নেই। আর ভালো না না টুটুল ভাই শুনেন আপনি যে বলে, জি ম্যাডাম, ভাই ভালো বলছেন অনেক আপনি। না না এগুলো সত্য, টুটুল ভাই কি প্রশংসা করতেছি, উনি যা লিটন করতে ভাই তাই বলছে। জি কামিং আপ এন্ড ডিস্টেন্স। কিন্তু লিটন ভাই আপনি হাইপার হবেন না, একটু রিল্যাক্স থাকেন। না ভালো লাগে না, শুনেন আমি বলি, না ভাইয়া উনাকে বুঝছি নিয়ে আপনার একটা আবেগ আসতেছে, বাট একদম আমরা সবাই এগ্রি আপনার কথায়। শুনেন লিটন ভাই, আমি ওই যে একটা বেচের মনে হয় অন্য ট্রেনার তো আমার কাছে যেত, স্যারের সব প্রশংসা প্রশংসা করতে করতে সে আমার বলতেছে যে আপু আপনাদের তো এখানে ক্লাস করে সম্ভব হবে না। আমি বললাম যে না, এটা তো আমি জানি না। মানে তার আগ্রহ যে আমাদের এখানে ক্লাস করার জন্য করতেছে গ্রাজুয়েট। আমি একটা কথা বলি। পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার করে কথা বলেন। আচ্ছা, না বিষয়টা হচ্ছে আপনাদের ব্যাপার না, আমি কেন কথাটা বললাম, মানে প্রবলেমটা ফেস করছি তাই আমি আপনাদেরকে বলেছি, ঠিক আছে, ঠিক আছে, যে আপনাদের প্রবলেম থাকলে বলবেন। তো আমার কাইন্ডলি কষ্ট করে একটু আমাকেই নক করেন, যে প্রবলেম থাকে যেহেতু আমি মনিটরিং করি, তো কত অবশ্যই সাড়ে A4 কত? ইয়া A4 তো না, 3R 4R 4R ঠিক আছে। 3.5 না? এই হায়দার ভাই তুমি মিট করো। হায়দার ভাই নয় আসতেছে। তো আমাদের দিক থেকে ম্যাডাম কোনো কমপ্লেইন নাই, বরং আমাদের লজ্জা, আমরা পারতেছি না, অন্যান্য গ্রুপ থেকে আমাদের, আমরা চেষ্টা করতেছি, বা অনেকের নানা কারণে যে অসুবিধা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, সেটাই we ভাই। are happy। আমরা টোটাল স্যারকে পেয়ে আমরা হ্যাপি, এটা আমাদের ব্যস্ততা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া নাম এত কিছু। যাবো হ্যাঁ বলেন। ওই মনে হয় এই ধরনেরও কিছু থাকতে পারে, যে মনে করেন আমি ক্লাসে অ্যাটেন্ড করলাম, আর মোবাইলে হোক আর ডেস্কটপে হোক আর ল্যাপটপে হোক, ক্লাসে অ্যাটেন্ড করে আমি খেললাম, লুডো খেললাম বা রাস্তায় ঘোরাঘুরি করলাম, ক্লাস করে দিকে, তাহলে তো আমি আচ্ছা, আমার এরকম ধরনের সমস্যা হবে। সব ধরনের রুগী থাকবে। আচ্ছা, হ্যাঁ ভালো বলেছেন কথাটা। তো সেই ক্ষেত্রে মানে তো ইন্টারন্যাশনাল মাথা তো। আচ্ছা, ওকে, সবাই ভালো থাকবেন, ভালো করে একটু ক্লাস করেন, আপনার হোমওয়ার্ক করেন না ভাইয়ার, এটা কমপ্লেন। না ভাইয়া যদি আমাদের উপর আরো কমপ্লেন করো, এরপরেও আমরা ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবো না। আচ্ছা ভাইয়ারা, কথা হবে আবার, ক্লাস করেন। জি আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসসালাম, মস্ত একদম। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরাও ক্লাস শেষ করি। তাহলে সবাই ভালো থাকেন, বা কেউ কোনো কিছু বলবেন? এই একটা পার্টি হয়ে যাবে। পার্টি না ভাই, যাই হোক, একসাথে থাকলে হয়তো ভালো হইতো, আমরা তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছি, এই জন্য। জালমুড়ি ভাইয়া সিলেট আপনি আসেন একবার। ইনশাআল্লাহ ক্লাস শেষ হলে আমি অবশ্যই সিলেট যাব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।